বঙ্গজয়ে বাঙালিবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মমতা বিদায়ে মুখ্যমন্ত্রী কুর্সি থেকে প্রশ্ন ঘুরছে আমজনতার মাঝে। 2021-এ তৃণমূল থেকে আসা মমতাকে পদে পদে হারানো বাপের বেটা শুভেন্দু অধিকারী, নাকি সারা জীবন বিজেপিকে দেওয়া শ্রমিক ভট্টাচার্য, নাকি উচ্চগত শিক্ষিত সুকান্তবাবু কিংবা স্বপন দাশগুপ্ত, নাকি আরএসএস এর জীবন অতিবাহিত করা দিলীপ ঘোষ বা উৎপল মহারাজ? চর্চায় কি মিঠুন চক্রবর্তী নেই? বিস্তারিত দেখুন। বঙ্গজয় তো হলো, এবার বিজেপির সামনে সব থেকে বড় প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কাকে বসানো হবে। সূত্রের খবর, মঙ্গলবারে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজ্যে আসতে পারেন। তারপরে পরিষদীয় দলের বৈঠকে চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রী পদে কাকে বসানো হবে। আগামী 25শে বৈশাখ বাংলায় শপথ নেবেন বিজেপির মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, সেই ব্যক্তিকে হবু মুখ্যমন্ত্রীর নাম ফাঁস না করলেও কোন ব্যক্তি এই পদের দাবিদার, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন নির্বাচনী সভা থেকে তিনি বলেছিলেন, বাংলায় বড় হওয়া, বাংলায় পড়াশোনা করা কোনো বাঙালি বিজেপি নেতা এই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। ঘটনা হলো, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার যোগ্যতা আছে বাংলার এরকম নেতার সংখ্যা কিন্তু নেহাত কম নেই। বিজেপির এই বিরাট জয় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অবশ্যই সবচেয়ে এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গে বিজেপির এই বিরাট জয়ের অন্যতম দাবিদার এবং কারিগর তিনি। রাজ্য যে মমতা বিরোধী প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তার নেপথ্যে তিনি। তাছাড়া তিনি নিজে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে জিতেছেন, হারিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বস্তুত তৃণমূলের বিরুদ্ধে যে সমানে সমানে লড়াই করা যায় সেটা কর্মীদের বোঝাতেও সক্ষম হয়েছেন এই শুভেন্দু। তাছাড়া বিরোধী দলনেতা থাকার দরুন দলের বিধায়কদের একটা বড় অংশের আস্থা রয়েছে তার উপরেই। তবে শুভেন্দুর ক্ষেত্রে সমস্যা হলো, তিনি আদি বিজেপি নন। জোর গলায় হিন্দুত্বের রাজনীতি করলেও আরএসএস এর সঙ্গে তার যোগ নেই। তাছাড়া বিজেপি ইদানিং মুখ্যমন্ত্রী পদে চমক দেওয়া পছন্দ করে। মধ্যপ্রদেশের মোহন যাদব, রাজস্থানের ভজনলাল শর্মা, উড়িষ্যার মোহনচরণ মাঝি বা ছত্তিশগড়ের বিষ্ণুদেব সাই, এরা প্রত্যেকেই তুলনায় লো প্রোফাইল এবং মুখ্যমন্ত্রী হওয়ার আগে কোনোভাবেই দলের প্রথম সারির নেতা ছিলেন না। বাংলার ক্ষেত্রেও বিজেপি তেমন কোনো চমক দেওয়ার কথা ভাবতেই পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রায় তিনি চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসায় মুখ্যমন্ত্রী পদ নিয়ে পরীক্ষা নিরীক্ষার জায়গায় বিজেপি রয়েছে। তেমন হলে কিন্তু একাধিক নাম উঠে আসতে পারে। বিজেপির বঙ্গজয়ে নিঃসন্দেহে বড় ভূমিকা রয়েছে বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তিনি সংঘের পুরনো লোক, আদি বিজেপি বাগ্মী জননেতা হিসাবে শুভেন্দুর চেয়ে খানিকটা পিছিয়ে থাকলেও তার গ্রহণযোগ্যতা মোটেই কম নয়। ফলে লড়াই রয়েছেন তিনিও। দলের আদি অংশের অনেকে ভাসিয়ে দিয়েছেন দিলীপ ঘোষের নামও। দিলীপবাবু বিজেপির পুরনো নেতা, আরএসএস এর যোগ রয়েছে, ফলে তিনিও লড়াই আছেন। বিজেপির পুরনো লোকদের মধ্যে স্বপন দাশগুপ্তের নাম অনেকে ভাসিয়ে দিয়েছেন। তিনি বাজপেয়ী আমলে থেকে বিজেপি করে এসেছেন, মোদী শাহের পছন্দের পাত্র, তবে তার জনমানসে তেমন পরিচিতি নেই। এদিকে উত্তরবঙ্গ থেকে তৃণমূলকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বিজেপি। তাই উত্তরবঙ্গ থেকে কাউকে মুখ্যমন্ত্রী করা হোক, এই দাবি উঠছে বিজেপির অন্দরে, যা অতীত কখনো হয়নি। সেক্ষেত্রে সব থেকে সম্ভাবনাময় নাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। শুভেন্দু সমিতির সঙ্গে সমান তালে সুকান্তকেও জেলায় জেলায় নির্বাচনী প্রচারে দেখা গেছে। রাজ্য বিজেপির এক প্রবীণ নেতার কথায়, বিজেপি খুবই আনপ্রেডিক্টেবল দল। হয়তো এদের মধ্যে কাউকেই মুখ্যমন্ত্রী চেয়ারে দেওয়া হলো না। এমন কোন বিধায়ক নরেন্দ্র মোদী, অমিত শাহ মুখ্যমন্ত্রী চেয়ারে বসাতে পারেন, যিনি সেই অর্থে বঙ্গ রাজনীতির পরিচিত মুখই নন। বিজেপিতে সব সম্ভব। মধ্যপ্রদেশ, দিল্লিতে তেমনই হয়েছে। এর বাইরে গেরো শিবির আউট অফ দ্য বক্স কোনো সিনেমাটিস্ট অর্থাৎ মিঠুন চক্রবর্তীর নামও উঠে আসছে। তবে সেক্ষেত্রে কোনো হিন্দুত্ববাদী সংগঠনের কোনো নেতাকেও ভাবা যেতে পারে। সবটাই নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের উপর। তবে আপাতত যা খবর তাতে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 9 মে শপথ নেবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। হাতে আর 4 দিন। তার মধ্যে বিজেপিকে ঘোষণা করতে হবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 9 মে শপথ নেবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। হাতে আর 4 দিন। তার মধ্যে বিজেপিকে ঘোষণা করতে হবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম।
তবে আপনি কি মনে করছেন কাকে মুখ্যমন্ত্রী পদে দিলে বাংলার জনমানসের উপকারী হবে? অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন। জয় হিন্দ।